আচ্ছা শাশুড়ি আন্টি ওরকম চলে গেল কেন? গিয়ে দরজাও বন্ধ করে দিল। শাশুড়ি আন্টির মাথায় কি চলছে বলুন তো? চলুন একবার গিয়ে জিজ্ঞেস করি শাশুড়ি না আন্টিকে। না মিলি 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 কোথাও যাবে না তুমি, অনেক ধকল গেছে, এখন রেস্ট নেবে। চল। কি হলো, এখনো জ্বালা কমেনি? না, বরফ থেকে হাত বের করলেও চলছে, আবার দিতে গেলেও। দাঁড়া। এই যে নোংরা মশা, কি এই খেয়ে নাও তোমরা। কি খেয়ে নেবে? এগুলো কি? এগুলো মানুষে খায়? রুটি ডাল এগুলো কি দিয়েছেন? মামা, বড়লোক বাবুদের পেটে সব পোড়া রুটি কি সহ্য হয়? বিরিয়ানি দাও, এসব আমরা সবাই মিলে ভাগ করে দিচ্ছি। সবাই মিলে ভাগ করে বিরিয়ানি? এই চুপ করবি তোরা? বাহ, এসো বসো বসো। না না, আমি বরফে হাত দেবো না, আরো জ্বলবে। এর মধ্যে হাতটা চোবাও চোবাও চোবাও। তোমাকে যখন মা লঙ্কা বাটতে বারণ করছিল তখন তুমি জেদ করে বাটছিলে কেন? উঠে গেলে না কেন? আমি সুপারম্যান, আমার এসব কিচ্ছু লাগে না, আমি গেলাম। মিলি লাগবে, দাঁড়াও, এদিকে এসো, হাতটা ঢোকাও।
এতদিন তোমার সঙ্গে আমি যা যা করেছি তার জন্য আমায় ক্ষমা করো। শাশুড়ি আন্টি, আপনি ভিতরে আসুন। কি বলছেন এগুলো? ভিতরে আসুন, ভিতরে আসুন। কি বলছেন এগুলো আপনি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার নাম নীলিমা সান্যাল, পুষ্পেন্দু সান্যালের স্ত্রী আমি। ভুল করলে ক্ষমা চাইতে কোনো দিন পিছপা হই না আমি, সে ছোটই হোক বড়ই হোক, যার কাছে হোক। আমার স্বামী সংসার যারা শেষ করে দিয়েছিল, চন্দ্রাটার আজকে এই অবস্থার জন্য যারা দায়ী, এতটা মেধা থাকা সত্ত্বেও আমার ছেলে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা আইপিএস অফিসার হতে না পেরে সবকিছু হারিয়ে একটা গুন্ডা তৈরি হলো যাদের জন্য, যাতে মরার আগে সেই লোকগুলোকে শাস্তি দিয়ে যেতে পারি, আর যাতে মরার পরে ওপরে গিয়ে ওর বাবার কাছে দেখাতে পারি। মা কি বলছো তুমি? যা বলছি সত্যি বলছি বাবুল। এই জন্যই আমার বুকের ভেতরের আগুনটা আমি ওর বুকে জ্বালিয়ে দিয়েছিলাম, যাতে ও প্রতিশোধ নিতে পারে। সেদিন টিভিতে বাবুয়ের বুকে গুলি লাগার পরে তুমি আমায় প্রশ্ন করেছিলে না যে আমি কেমন মা, যে নিজের ছেলেকে বিপদের মুখে ঠেলে দেয়? আজ স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই মিলি। হ্যাঁ, আমি দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম এই প্রতিশোধ নেওয়ার আগে আমার বাবুই যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। বিয়ে, প্রেম এসব কিছুই যেন না থাকে আমার ছেলের জীবনে। তুমি যখন ওর বউ হয়ে এই বাড়িতে এলে, তখন একটা কথা আমার বারবার মনে হয়েছিল, তুমি হচ্ছ ওর পথের কাঁটা, তুমি আমার পথের কাঁটা। একেই তো ওই রাহুল রায় বর্মনের সঙ্গে তোমার অতীত জড়িয়ে, তার উপরে তুমি অবিনাশ সিনহার মেয়ে, আর সেই কারণে তোমার গুণগুলো আমার চোখে পড়েনি মিলি। কিন্তু কাল আমাকে বাবুই সবটা জানিয়েছে, আর আমার ভুল ভেঙেছে। এতদিন ধরে তোমার সঙ্গে আমি যা যা করেছি সেগুলো একদম করা আমার উচিত হয়নি, সেটা আমি বুঝেছি। পারলে তুমি আমায় ক্ষমা করো। মা না, আমি ক্ষমা করব না। আমি আপনাকে ক্ষমা করব না শাশুড়ি আন্টি। রাহুল, আমি কিন্তু এই অপমানটা কোনোদিনও ভুলব না। এই যে স্যার, হিয়ারিং এর আগেই আপনাদের বেলের ব্যবস্থাটা কিন্তু করিয়ে দিলাম। অসাধারণ। আপনাকে টাকা দিয়ে পুষেও তো কমলেশ রায় বর্মন আর রাহুল রায় বর্মনকে গোটা একটা রাত লকআপের মধ্যে কাটাতে হলো, আর আপনি আমাদের সামনে দাঁড়িয়ে দাঁত বাইট করে বড় বড় কথা বলছেন। লজ্জা করছে না আপনার? যান এখান থেকে। আমি 99% শিওর সব কিছুর পেছনে অর্জুনের হাত রয়েছে। অর্জুনের একটা পাকাপাকি ব্যবস্থা না করতে পারলে কিন্তু ও আমাদের টিকতে দেবে না রাহুল। সে তো করতেই হবে জেঠুমনি। এতদিন আমরা ডিরেক্ট অর্জুনের উপর অ্যাটাক করেছি, এবার ঘুরিয়ে নাকটা ধরবো। যেমন
দাবার বুড়ি সব থেকে শক্তিশালী রাজা হয়। শক্তিশালী হলেও তার সামনে বোড়েগুলো যখন সব চড়ে যায় তখন কিন্তু রাজার অবস্থা টাইট হয়ে যায়, কারণ যে কোনো মুহূর্তে চেকমেট হয়ে যেতে পারে। অর্জুন গুন্ডাও কিন্তু রাজার মতো আড়ালে বসেই কলকাঠিটা নাড়ছে, আর ওর সামনের বোড়েগুলো কে বলতো? সমস্ত কাছের মানুষ, ওর মামা বাড়ির লোক, ওর সাগরেদ, সবাইকে সবাইকে সুস্থভাবে টিকতে দেব না আমি। তারপর দেখব অর্জুন কি করে রাজা সেজে ঘুরে বেড়ায়। আচ্ছা জেঠুমনি, অর্জুনের ফ্যামিলি ওর কাছে খুব ম্যাটার করে, তাই না? গুড। ফ্যামিলি শেষ মানে অর্জুনও শেষ। তুমি আজই লোক লাগাও, ওর ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের ঠিকুজি কুষ্টি আমায় জানতে হবে। কেন ক্ষমা করব আমি? আপনি বারবার আমায় বকবেন, তারপরে 10টা শাড়ি পরিয়ে ছাদে তুলে ট্যাঙ্ক ভরতে বলবেন, আবার ওই মশলা পাঠাবেন, আমার হাত জ্বালা করবে, তারপরে সে সরি বলবেন আর আমাকে সবটা মেনে নিতে হবে। এত সহজে আমি ক্ষমা করব না আপনাকে। হঠাৎ কি হলো? মিলিও আজকে মাকে ক্লিন বোল্ড করে দিচ্ছে? এ তো একেবারে শিয়ানে শিয়ানে কোলাকুলি হচ্ছে। কি চাও তুমি বলো? আপনি আমাকে দিয়ে এত কাজ করিয়েছেন, আপনাকে দিয়ে কিছু একটা না করিয়ে তো আমি ছাড়বো না। কি করতে হবে বলো? সারাক্ষণ বাবুই বাবুই করলে তো হবে না, আপনার এই হাত দিয়ে নিজের হাতে আমাকে পাটিসাপটা করে খাওয়াতে হবে। সেদিন তো আমি ভয়ে আপনার করা বেস্ট পাটিসাপটা দুটোর বেশি চুরি করতেই পারিনি। প্লিজ আজকে নিজের হাতে আমাকে করে খাওয়ান না আন্টি, প্লিজ প্লিজ। হে বাবা, হাত পুড়লো কি করে? অর্জুন, অর্জুন এদিকে এসো, দেখো শাশুড়ি আন্টির হাতে কি হয়েছে। হয়নি তো, হাত পুড়ে গেছে। মা তুমি আবার হাত পুড়িয়েছো? হাত পুড়িয়েছো মানে? আপনি ইচ্ছে করে নিজের হাত পড় কেন শাশুড়ি আন্টি? তোমাকে এসব জানতে হবে না। এই তুই কিন্তু এ নিয়ে কোনো কথা বলবি না, আমি চাই না কিন্তু বাবু। হাতটা ছাড়ো। ছাড়বো না। আপনি দাঁড়িয়েছেন কেন? যান না, ওষুধটা নিয়ে আসুন। হাত ওসব আমার লাগবে না, কি আশ্চর্য। যান না অর্জুন। সেদিন যখন কুকার বাস করে আমার হাতটা পুড়ে গেল, তখন আমায় কি মলম লাগিয়ে দিয়েছিল? সে কি মলম লাগানোর আগে আমাকে জিজ্ঞেস করেছিল লাগাবে কিনা? আমি কি তখন তাকে বারণ করেছিলাম যে সে এখন বারণ করলে আমি শুনবো? হাতটা ছাড়ো, ছাড়ো। অর্জুন আপনি যান, ওষুধটা নিয়ে আসুন। আরে ওসব কিছু লাগবে না আমার, কি আশ্চর্য। আপনি ও আরে তোটা পুড়ে গেছে। কিছু হয়নি আমার। বসুন আস্তে। অর্জুন ওষুধটা নিয়ে আসুন তাড়াতাড়ি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। দাঁড়ান। আপনি কেন এভাবে নিজের হাত পুড়িয়েছেন আমি জানতে চাই না, কিন্তু আপনি আমাকে প্রমিস করুন আর কোনোদিন আপনি এরকম করবেন না, নিজেকে আর কষ্ট দেবেন না এভাবে। আপনাকে এভাবে দেখলে আমারও খুব কষ্ট হয়, আর কখনো এরকম করবেন না, প্রমিস করুন। শাশুড়ি আন্টি আমার। অর্জুন আপনি দেখলেন শাশুড়ি আন্টি কিছু না বলে চলে গেলেন। আমি তো বাইরে গুন্ডা, তুমি তো দেখছি বাড়িতেই গুন্ডাগিরি করা শুরু করে দিয়েছো। ওদিকে কমলেশ রায় বর্মনকে জেলে পুড়ছো আর বাড়িতে নীলিমা সান্যালকে ট্যাকেল করছো। বাবা ব্রাভো, তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমি
আর গার্জিয়ান এঞ্জেল, তার মানে ঘরে বাইরে গুন্ডা। মানুষ মারার কারবার করেছিলে, হাতে নাতে তার ফল পেয়েছো। এবার যদি শিক্ষা হয় তোমাদের। আমার তো আর এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, তোমাদের পাশে খেতেও ইচ্ছে করছে না। তাও তো দিনে 4 বেলা খাচ্ছ। কথা না বাড়িয়ে না কাজে যাও। দাদা, দাদা জুসটা নিন, খেয়ে নিন দাদা। রাহুল এনে জুসটা নে, খেয়ে নে। যা ধকল গেল, একটু ফ্রেশ হয়ে নে, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। হ্যাঁ রে, তোর লজ্জা করছে না? এদের বাবা বাচ্চা করে খাওয়াচ্ছিস কেন দিদি ভাই? খাওয়াবো না কেন? দিদি ভাই ওরা একটা বিজনেস করে, বিজনেসে অনেক কিছু করতে হয়, একটু আর তো এরকম হতেই পারে, তাই না? আমার তো আর এই বাড়িতে নিঃশ্বাস নিতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে কতক্ষণে চলে যাবো এই বাড়ি থেকে। তা কোথায় যাবে? বাপের বাড়ি? তা সেখানে তোমাকে কে রাখবে শুনি? বাপের বাড়ি কেন, শ্বশুর বাড়িতেও আমার যাবার জায়গা আছে। পুষ্পেন্দুদার ছেলে অর্জুনের কাছে যাব আমি। তোমার দিন দিন ডানা গজাচ্ছে, তাই না? যেমন তোমাদের গজিয়েছিল তাই তো, তার ফল তো পেয়েছো। এসব কি বলছো তুমি? আজ অর্জুনের জন্য আমরা সারা রাত লকআপের মধ্যে ছিলাম, তুমি ওর হয়ে সালিশি করছো, আবার বলছো ওর কাছে গিয়ে থাকবে। আরে যেতে দে রাহুল, যাও যাও। আমিও দেখবো সুচেতা যে তুমি ওখানে গিয়ে কতটা শান্তিতে থাকতে পারো। যাও। আর একটা কথা, যাওয়ার আগে শুধু একটা কথা শুনে যাও, কমলেশ রায়বর্মনের পেছনে লেগে না কেউ কোনোদিনও শান্তিতে থাকতে পারেনি, আর তুমিও পারবে না। দাদা, আপনি এত উত্তেজিত হবেন না, আপনার শরীরের পক্ষে খারাপ। আপনি একটু শান্ত হয়ে বসুন দাদা। হ্যাঁ আসতে পারি স্যার? ও হ্যাঁ, আসুন। ওনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। আসুন আসুন। তারপর বলুন। অর্জুন সান্যালের বাড়ির সব খবর এনেছি স্যার। অর্জুন সান্যালের বড় মামা বাড়িতে একটা কোচিং ক্লাস করেছেন, তিনি বাচ্চাদের আর 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াবেন। আর কিছু? আরে মেজো মামা খুব একটা বাড়িতে থাকেন না, উনি কাজের সূত্রে। বড় মামা ক্লাস 10 পড়াবে বললেন তো? হ্যাঁ তাই। তাহলে বড় মামাই হবে আমাদের প্রথম টার্গেট জেঠুমনি। আপনাদের কি করতে হবে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে এবার দেখ অর্জুন সান্যাল, তোর পোড়েগুলোর কি হাল করি। তাড়াতাড়ি কর, এক্ষুনি সব স্টুডেন্টরা চলে আসবে, টাইম নেই হাতে বেশি। যত সময় যাচ্ছে না আমার বুকটা না ধরপড় ধরপড় ধরপড়। এইটা না না না, ব্যাপারটা বোঝ। আরে আমি একাই পারবো। দাঁড়া, আস্তে আস্তে আস্তে। আসলে মিলি ক্লাস 10 এর ব্যাপার। হ্যাঁ রে, আমি পারবো তো রে। কি রে? খুব পারবি বড় খোকা, খুব পারবি। এই নে, আমি তো পুজো দিয়ে এলাম বলে নবীন স্যারের কোচিং এর নামে। না না, ক্লাস 10 এর ব্যাপার তো একটা স্পেশাল কেস, মানে দায়িত্বের ব্যাপার, বোঝো? বড় মামা দেখবে একদিন তুমি বেস্ট টিচার কমপ্লিমেন্ট পাবে। কিরে নীলু, এই সময় পাটিসাপটা বানাচ্ছিস? অর্জুন বলেছে নাকি যে শীত যাওয়ার আগে তোর হাতে একবার পাটিসাপটা খেতে চায়? না না মেজো বৌদি, ওই মিলির জন্য করছি আর কি। এই তো, এসো 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 এসো, বসো বসো বসো। সবাই রেডি তো? আসলে ও আমার হাতে পাটিসাপটা খেতে চেয়েছে, তাই ওর জন্য কটা বানাবো ভাবছি।
বলিস কি রে? হ্যাঁ, তুই মিলির জন্য পাটিসাপটা বানাচ্ছিস? আচ্ছা, এটা কি নবীন স্যারের কোচিং ক্লাস? হ্যাঁ হ্যাঁ, এটা নবীন স্যারেরই কোচিং ক্লাস। একদম ঠিক জায়গায় এসেছে। দেখলাম উনি এখানে ক্লাস 10 পড়াচ্ছেন। তো আমার ছেলে ক্লাস 10-এ পড়ে। আসলে কোচিংয়ে দেওয়ার মতো সঙ্গতি আমার নেই। বউ অসুস্থ, চিকিৎসা খরচ আমি আর পেরে উঠতে পারছি না। উনি যদি আমার ছেলেটাকে পড়ান তাহলে আমার একটা উপকার হয়, আর এই ছেলেটার একটা হিল্লে হয়। খুব বেশি নয়, একটু পাস করার মতো পড়ালেই হবে। আসলে আমাদের বংশে এই প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো, তাই একটু স্যারকে বলুন না। বড় মামা তো টাকার জন্য পড়ান না, উনি সবাইকে পড়াবেন, তাই তো? একেবারেই তাই। আমি তো এতদিন শিক্ষকতার চাকরি করেছি, এখন তো আমি রিটায়ার্ড। তাই ভাবছিলাম যে এই অবসরকালীন জীবনে যদি ছেলে মেয়েদের একটু পড়াশুনো করাই, ওদেরও উপকার হয়, আমারও সময়টা কাটে। আপনি ওকে দিয়ে যান না, নিশ্চিন্তে দিয়ে যান, ওখানে পড়াশুনো করবে, ভালোই হবে। ধন্যবাদ স্যার, আপনি যে কি উপকার করলেন। আস্তে আস্তে আপনার দায়িত্বে দিয়ে গেলাম স্যার। এই যাও, গিয়ে বসো। বসো বসো, ওইখানটায় বসো। একটু জায়গা করে দাও তো। আমি তাহলে আসছি স্যার। হ্যাঁ, আসো। 1 মিনিট। বলুন। বলছি যে আপনাকে না খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো? এই রে, কমলের স্যারের ওখানে আমাকে দেখেছি নাকি কখনো? তাহলে তো চিত্তির ধরা পড়ে যাবো।